70-এর দশকে ভিয়েতনাম যুদ্ধের সময়কার হেলিকপ্টার UH-1 ইরোকোয়ার বেসামরিক সংস্করণ বেল 212 ওই হেলিকপ্টারে চেপেই আজারবাইজান সীমান্ত থেকে ফিরছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। পথে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা, মারা যান প্রেসিডেন্ট রাইসি সহ সব আরোহী। যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস কোম্পানি বেল টেক্সটন বেল 212 হেলিকপ্টারটি তৈরি করে। 1971 সালে 2 পাখার বেল হেলিকপ্টারটি বাজারে এলে দ্রুতই তা যুক্তরাষ্ট্র ও কানাডার বহরে যুক্ত হয়। পরবর্তীতে একটি ইঞ্জিনের বদলে যুক্ত করা হয় 2টি টার্বোশ্যাফট ইঞ্জিন। ফলে হেলিকপ্টারের শক্তি ও ভেতরের ধারণ ক্ষমতা বাড়ে। খুব অল্প সময়ের মধ্যেই এটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইরানও সে সময় ওই মডেলের বেশ কিছু হেলিকপ্টার ক্রয় করে। যুক্তরাষ্ট্রের নির্মিত বেল 212 মডেলের একটি হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন প্রেসিডেন্ট রাইসি সহ তার সফরসঙ্গীরা। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার আর বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। সেই হিসেবে রাইসি যেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা অন্তত 45 বছরের পুরনো। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় ইরান এই হেলিকপ্টারের কোনো যন্ত্রাংশ বা নতুন কোনো যান বহরে যুক্ত করেনি। ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের হিসেবে এর আগে সবশেষ 2023 সালের সেপ্টেম্বরে একটি বেল 212 সংযুক্ত আরব আমিরাতের উপকূলে দুর্ঘটনার কবলে পড়ে। ইরানে এর আগে এই মডেলের হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে 2018 সালে। সে সময় 4 জনের মৃত্যু হয়। এরই মধ্যে ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা এখনও জানা যায়নি। বেল 212 মডেলের হেলিকপ্টারটি বিশ্বের বিভিন্ন বেসামরিক সংস্থা ব্যবহার করে আসছে। জাপানের কোস্টগার্ড, যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও থাইল্যান্ড পুলিশ সহ বিভিন্ন সংস্থা এটি ব্যবহার করে। যদিও ইরান সরকারের কাছে এ ধরনের হেলিকপ্টার কতগুলো আছে তা স্পষ্ট নয়। তবে ফ্লাইট গ্লোবালের সবশেষ তথ্য মতে দেশটির বিমান বাহিনী ও নৌবাহিনীর কাছে এই মডেলের অন্তত 10টি হেলিকপ্টার রয়েছে। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।